সুখ আর দুঃখ দুটি ভাই। সুখ বড় ভাই, দুঃখ ছোট ভাই। কারো কাছে সুখ যাবার আগে দুঃখকে পাঠায়। যদি কেউ দুঃখকে আদর করে বরণ করে নেয় তার কাছে সুখ যায়, আর যে দুঃখকে আদর করে বরণ করে নেয় না তার কাছে জীবনেও সুখ যায় না। রসিক কবি চণ্ডীদাস এক পাশে সখী ভাবাপন্ন হয়ে বলছে, তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে সুখ দুঃখ দুটি ভাই। তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে সুখ দুঃখ দুটি ভাই। সাজানে দানে দানে ধাবা দানে দানে ধাবা ভাবা দানে দানে ধাবা কে বাবা সুলিয়া দেশে কহে চণ্ডীদাসে সুখ দুঃখ দুটি ভাই। কি বাবা সুলিয়া কহে চণ্ডীদাসে সুখ দুঃখ দুটি ভাই। বলে আমার সুখের লাগিয়া যে করে প্রীতি, 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 দুঃখ তার পাছে ধাই রে। ওর দুঃখ তার পাছে ধাই রে। বলে দুঃখ তার পাছে ধাই রে। ওর দুঃখ তার পাছে ধাই রে। দুঃখ তার পাছে ধাই। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে সুখ দুঃখ দুটি ভাই। দুটি ভাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, প্রীতি, দুঃখ তার পাশে ধাই। দুঃখ তার পাছে ধাই। তার সঙ্গে প্রীতি, এই প্রীতির এই ব্যাখ্যা। হ্যাঁ, তার সঙ্গে প্রীতি হলো দর্শন করে। আগে নাম শুনলাম, তারপর দেখলাম, তারপর প্রীতি হলো। শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইনু। ও সখী, ও সখী, ও সখীকে বলে প্রীতি ভালো। ও সখীকে বলে প্রীতি ভালো। বলে আজকে বলে প্রীতি ভালো। আজকে বলে প্রীতি ভালো। বলে আবার কানুন প্রীতি ভাগিতে গড়ি। কানুন প্রীতি ভাগিতে গড়ি। ওরে কানুন প্রীতি ভাগিতে গড়ি। কানুন প্রীতি ভাগিতে গড়ি। আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার পাঁজর ধসিয়া গেল রে। ওই আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার পাঁজর ধসিয়া গেল রে। পাঁজর ধসিয়া। গেল। চিন্তা করলাম ওজন করতে হবে, ওজন করতে হবে। তুলাদণ্ডে বসালাম দুজনকে দুদিকে। বলে প্রীতি প্রীতি তুলে তোলা এলো পেরেতে গরু বাভা। প্রীতি প্রীতি তুলে তোলাই প্রীতি গুরু বাবা। বলে আজ প্রীতি প্রীতি তুলে তোলা এলো পেরেতে গরু বাভা। আর প্রীতি প্রীতি তুলে তোলাই প্রীতি গুরু বাবা। বলে আবার প্রীতি ব্যাধি যার উপজয়। প্রীতি ব্যাধি যার উপজয়। প্রীতি ব্যাধি যার উপজয়। একটি বেলা প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। আমার জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার। বলে আজ জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। আমার জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে জ্ঞান দাস কহে কানুন প্রীতি জ্ঞান দাস কহে কানুন প্রীতি নীতি নতুন রঙ্গ। ওর নীতি নতুন রঙ্গ। কত রং যে ধরায়, রং যে ধরা, রং যে কত ধরায়। রং যে ধরা। বলে নীতি নীতি নব নব রং যে ধরায়। ওর নীতি নীতি নব নব রং যে ধরা। বলে নীতি নীতি নব নব রং যে ধরায়। ওর
জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ, জ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ। নীতি নীতি নব নব রং ধরায়। আমি কাজ ভালো করি না জানিস, রাধারানী বলছে। কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম। এতক্ষণ সখীর প্রতি হলো, সখীর প্রতি আক্ষেপ, নিজের প্রতি আক্ষেপ। এটা নিজের প্রতি আক্ষেপের পর অষ্টবিধ ৮ প্রকারের, আর এক একটাকে ৮ ভাগে ভাগ করা হয়। এই ৬৪ রসের কীর্তনে আক্ষেপ অনুরাগ থেকে এসছে। জয় রাধে। আমাদের যে কীর্তন বাংলার, মহাপ্রভু কৃপা করে বাঙালিকেই দিয়েছেন, কিন্তু আমাদের রাখার শক্তি নাই। হ্যাঁ, এত করুণা করে কৃপা করে এমন একটা জিনিস দিয়েছেন মহাপ্রভু, হ্যাঁ, যে অমূল্য সম্পদ, যার কোনো মূল্যায়ন হয় না, কিন্তু আমাদের রাখার শক্তি নাই। বলে না, হনুমানের হাতে যদি শালগ্রাম দিয়ে দেওয়া হয় কেমন হবে? ওই লড়াচড়াই করবে। হ্যাঁ, শেষে কি করবে জানেন? ঘষবে, মাজবে, দাঁত দিয়ে চিবাবে, কিছুতে কিছু পাবেন তো মাথায় ঠুকবে। তা শালগ্রামের কি ওইটা কাজ? জয় রাধ। হনুমানের হাতে শালগ্রাম ঘষতে মাজতেই গেল প্রাণ। জয় রাধ। তা আমাদের অবস্থাটি হয়ে গেছে ঠিক সেরকম। বাঙালির হাতে কৃপা করে এক অমূল্য সম্পদ মহাপ্রভু দিয়ে গেছেন, আমাদের রাখার শক্তি নেই। ওই ঘষতে মাজতেই প্রাণ চলে গেল। জয় রাধ। দেখুন কি সুন্দর পদের ব্যাখ্যা শুনুন। এটা মনরসাই ঘরানার কীর্তন। রিনিটি, মান্দারানী, ঝাড়খণ্ডী, গরেনহাটি আর মনোহর সাঁই। তা আমরা যে কীর্তন করি এটা মনোহর সাঁই ঘরানার কীর্তন। জয় রাধ। কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে। দুঃখ করছিস কেন? প্রত্যেক দিন যাস, আজকেও গিয়েছিলি না? কাজ ভালো করি না। নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ভাব, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ভাব, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ভাব। ওর নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ভাব। বলে ব্যাধ ছলে কদম্বের তলে গো, ব্যাধ ছলে কদম্বের তলে। আমার ব্যাগ ছলে কদম্বের তলে গো, ব্যাগ ছলে কদম্বের তলে। দেখুন কি সুন্দর পদের ব্যাখ্যা শুনুন। নন্দেরও দুলাল চান মানে কে? কৃষ্ণ। পাতিয়া রূপের ফাঁদ পেতেছে, আর ব্যাধ ছলে ওই কদমতলাতেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, ইহজগতের ব্যাধরা শিকার ধরার জন্য যে ফাঁদ পাতে, ফাঁদের কাছে থাকে না দূরে চলে যায় ফাঁদ পেতে? কি এত তাড়াতাড়ি ঘুমোলে হবে না। এখন সারা রাত আছে, এরপরে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা হবে। বসেন বসেন বসেন। ঘুমাগিল ওকে একবার জোর করে উলুধ্বনি দাও। বলি এখানে তো পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা আছে, মানে যার যত দরকার, কোনো সংকোচ বোধ নেই। তা প্রসাদ তো ভালোই পেয়েছে সবাই মনে হয়। জয় রাধে। এত আস্তে আস্তে উলুধ্বনি কেন? উলুধ্বনি দিতে হয়। বেশি করে খেয়ে নিয়েছে ওই জন্য ঘুম আসছে। জয় রাধে। হ্যাঁ, বেশি খেলে অলস হয়, অলস আসে। তা দেখেন এই কেন উলুধ্বনি হরিধ্বনি বা
রাম রাম নাম কৃষ্ণ নাম, যেখানে রাম কথা হয় সেখানে রাম নাম করতে হয়, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কৃষ্ণ নাম করতে হয়। কুম্ভকর্ণের স্ত্রীর কি নাম জানেন? কুম্ভকর্ণের স্ত্রীর নাম নিদ্রা দেবী। কুম্ভকর্ণের স্ত্রীরা কি নাম হবে নিদ্রা ছাড়া? হ্যাঁ। তা রামচন্দ্র যখন কুম্ভকর্ণকে বধ করলো তখন নিদ্রা দেবী বলে, রাম আমি তোমাকে দেখে নেব। বলে কেন? না তোমার কথাই হচ্ছে সবরমঙ্গল লীলা, কথা যে শুনলেই মঙ্গল, আমি শুনতেই দেবো না, দেখি তুমি আমার স্বামীকে মেরেছ। তখন বলছে, মা তোমার তোমার এটার জবাব আমার কাছে আছে। বলে কি করবে? বলে যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে কৃষ্ণের নামে মায়েরা উলুধ্বনি ভক্তমণ্ডলী হরিধ্বনি দেবে, আর যেখানে রাম কথা হবে সেখানে মায়েরা উলুধ্বনি আর বাবারা রাম নাম করবে। একদম নিদ্রা দেবী পালিয়ে যাবে। তা ওই জন্য বললে আমাকে জোর করে উলুধ্বনি দাও, নিদ্রা দেবী চলে যাবে। গলা ধরে গিয়েছে, বেরোচ্ছে না উলুধ্বনি, ঠান্ডা লেগে গিয়েছে মানে গলা ধরে গিয়েছে। হ্যাঁ ওই জন্যই জয়রাম। বেশ একটু শোনো মা, রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে নিয়ে 1 বছর ধরে সেবা করবে। আমি সকলে গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো সকলের প্রতি যেন সমানভাবে কৃষ্ণ কৃপা বরিশন হয়। নন্দেরও দুলাল চাঁদ পাতিয়া ইহ জগতের ব্যাদ করে কি, ফাঁদ পেতে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, শিকার করে তবে ফাঁদের কাছে আসে। কিন্তু এ আবার এমন ব্যাদ যেখানে ফাঁদ পেতেছে সেইখানেই সেজে গুজে বাঁশিটাকে ত্রিভঙ্গ ভঙ্গিমার ঠামে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, ফাঁদে আঠা ছিল, আচার ছিল? বলে হ্যাঁ, আঠাও ছিল আচারও ছিল। কি আঠা আর কি আচার? দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাটায়, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাটায়, আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল, আমার আখি দুটো খঞ্জনি পাখি নেয়, সেই আঠাতে গিয়ে পড়েছে জানিস, আর ফাঁদে গিয়ে পড়ে গেছে, আমি আর বেরোতে পারছি না। ধরে রাখতে পারিনি, চেষ্টা করেছিলাম। ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার। এই যে পদাবলীগুলো গাই সেগুলো শুনতে পাবেন না, লুপ্ত প্রায়। এইখানটা আপনাদের এই জায়গাটা গান বাজনার জায়গা, এখন হয়তো কমে গিয়েছে, আগে তো প্রচুর গান বাজনা হতো এখানে। হ্যাঁ, এখন কীর্তন বেশি হয় না, ঢপ কীর্তন বেশি হয়। হ্যাঁ এই দেখেন 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 বলছে, দেখেন ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই। আপনিও এখানকার, উনিও এখানকারই, আমার মনে হয় বেশি দূরের নয়। হ্যাঁ এই দেখেন, এখন আর বলছে হয় না, এখন ঢপ কীর্তনটা হয়, হয় না তো জয়রাজ? হ্যাঁ, ভজনের উপরে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই। আবার কি জানিস, মনরূপ হাতিকে বেঁধে রেখেছিলাম আমি। হাতি কিসে বাঁধে? হাতি কথা বলবেন, দাঁড়ান চুপ করে। ওই এইদিকে দেখুন বা ওইদিকে দেখুন। জয়রাম। ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই। আচ্ছা, হাতিকে কিসে বাঁধে বলুন তো? শিকল দিয়ে বাঁধে। আর হাতি কখন শিকলটা ছিঁড়ে দেয় জানেন?
হাতির যখন মাথা খারাপ হয়ে যায়, আর হাতির মাথা খারাপ কখন হয়? ওই হাতি যে চালায় তাকে মাউত বলে, তা তার কাছে একটা অঙ্কুশ থাকে, ওই মাথাতে মারে, সেরকমভাবে হাতি চলে। যদি পরিমাণ বেশি হয়ে যায় মারা, তখন হাতির মাথা খারাপ হয়ে যা থাকবে একদম ছিঁড়ে চলে যাবে। মনরূপ হাতিকে আমি লৌহ শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম। ধৈর্যশীলে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি। ধৈর্যশীলে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি। ধৈর্যশীলে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি। ওরে ধৈর্যশীলে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি। যেই কটাক্ষ অঙ্কুশে তাকালো আমার দিকে, অমনি হাতি দিল শিকল, অমনি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। আজ দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি। 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 না পাইলাম তাহার ওই উদ্দেশ্যে, না পাইলাম তাহার ওই উদ্দেশ্যে। না পাইলাম তাহার উদ্দেশ্যে, না পাইলাম তাহার উদ্দেশ্যে। আমি সেই গোবিন্দ রূপে কাজ দিয়ে, কাজ ভালো করি নাই রূপে নয়ন দিয়ে। বলে মরিয়ালো সো আমার কি না জ্বালা ও ও ও ওইলো মরে আলো সো। কি না জ্বালা ও ও ওই সখী রে, এ যে আমার কি না জ্বালা, এ যে আমার কি না জ্বালা, কি না জ্বালা, কি না জ্বালা। ভেবে দেখলাম আমার কি না জ্বালা, মরে আলো সো। আমার কি না জ্বালা ও ও ওই হলো কালার কানুর পে রে তে হলো কালার কানুর পে রে সখী রে, আমার আখি ঝুরে ওরে নীর বোধে প্রাণ কাঁদে সখী রে, আখি ঝুরে নীরবধি কাঁদে ঘিরে প্রেমে একজন ঝুরে আরে একজন কাঁদে। একজন ঝুরে একজন
বলছি কে ঝুরে আর কে কাঁদে, তবে বলি শোন সখী রে, তার রূপের লাগি আমার আঁখে ঝরে। রূপে লাগি আঁখে ঝরে, ও তার গুণের লাগি আমার প্রাণ কাঁদে, তার রূপের লাগি আমার আঁখি ঝরে। তার গুণে লাগি প্রাণ কাঁদে, বলে কিনা জ্বালা হলো আমার গুণে লাগি প্রাণ কাঁদে না। হলো আমার রূপের লাগি প্রাণ কাঁদে না। হলো আমার রূপের লাগি প্রাণ কাঁদে না। হলো আমার রূপের লাগি প্রাণ কাঁদে, হলো আমার রূপের লাগি প্রাণ কাঁদে, হলো আমার রূপের লাগি প্রাণ কাঁদে না। হলো আমার রূপের লাগি প্রাণ কাঁদে না। হলো আমার রূপের লাগি প্রাণ কাঁদে না। হলো রূপের লাগি আঁখি ঝরে, কিনা জ্বালা হলো আমার রূপের লাগি। আঁখি ঝরে না। হলো বলে তার রূপের লাগি আঁখি ঝুরে, কেনা জ্বালা হলো আমার। রূপের লাগি আঁখি ঝরে না। রূপের লাগি আঁখি ঝরে না। বলে তার রূপের মরি আলো সই, কিনা জ্বালা হলো কালার কানুর পিড়িতি। কিনা জ্বালা কেউ দেয় না, কিনা জ্বালা আমি কিনে নিয়েছি। এই জ্বালায় কি হলো? আঁখি ঝুরে নিরবধি প্রাণ কানে নীতি। এ জ্বালার গতি কেমন কেমন ভাবে যায় জ্বালা? নবীন পাউসের বিন মরণ না জানে, ও জানে রে ভয় করে না নবীন পাউসের। ও জানে রে ভয় করে না নবীন পাউসের বিন। এই দাঁড়াও দাঁড়াও, আপনারা গ্রামে থাকেন, আপনারা জানলেও জানতে পারেন, শহরের লোকেরা জানবে না। পাউসে মাছ জানেন? পাউসে মাছ একটা বদ্ধ পুকুর, কোনোদিন জল কোনো দিক দিয়ে ঢোকে না। বর্ষাকালে প্রথম বর্ষা, রাস্তার জল যখন এই পুকুরটাতে ঢোকে, যেগুলো পাউসে মাছ তারা কি করে? হ্যাঁ, উঠে যায়, ডাঙার দিকে উঠে আসে, লেজে 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 লেজে। তাদের এ ভয় থাকে না যে একটু পরে বৃষ্টি বন্ধ হয়ে গেলে ডাঙায় পড়ে মরে যাব। তারা স্রোত পেলে উজান চলে, স্রোত পেলে উজান চলে, স্রোত পেলে উজান চলে, স্রোত পেলে উজান চলে। বলে মরণ বাঁচন ভয় করে না, স্রোত পেলে উজান চলে। মরণ বাঁচন ভয় করে, স্রোত পেলে উজান চলে। নবীন পাউসের বিন মরণ না জানে, নবীন পাউসের বিন মরণ জানে। বলে কানুয় রাগে আখি, বলে কানুয় রাগে আখি, আখি নিরবধি ধরে। নিতাই গৌর হরি হরি নিরবধে আমার খাইতে সোয়াথ নাই, নিদ গেব দূরে। আমি খেতে শুতে সোয়াথ পাই না,
স্বাদ পাই না কি না জ্বালা হলো আমার খেতে শুতে স্বাদ পাই না কিনা জ্বালা হলো খেতে শুতে স্বাদ পাই না খাইতে সোয়াদ নাই মিল গে বছরে হইতে স্বাদ নীল দূরে বলে কানুয় রাগে চিতে চিতে ধৈর জনা মানে চিতে ধৈর জনমানে চিতে ধৈর জনমানে ধৈর জনমানে সখী এখন আমি যে কি করব আমি নিজে বুঝতে পারছি না বলে নবহর হচ্ছে দেহ সখী নিপহুলে পেখন নবহর হচ্ছে দেহ সখী নিপহুলে পেখন জয় রাধে এখানে এসে বসে বসে শুনতে হবে দাঁড়িয়ে হবে না জয় রাধে আসেন এখানে একটা আসন দেন এই কীর্তন যেটা হচ্ছে ওটা আপনাদের জন্যই জয় রাধে ওই আপনাদের মতো একজন ভক্ত থাকলে জয় রাধে কীর্তন হয়ে যাবে বেশি লাগবে না प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की राधा रानी की রাধা কুণ্ডে থাকেন মহান্তজি না যাই হোক তা রাধা কুণ্ডে থাকেন ওনারা রাধা রানীকেও খুব কাছ থেকে দেখতে পান আর গোবিন্দকেও দেখেছেন ওনাদের কাছে গোবিন্দের রূপের কথা বলা বাবা খুব কঠিন ব্যাপার জয় রাধা ওনারা একদম সামনে থাকেন তো যাই হোক এই দেখুন এই পদটাতে গোবিন্দের রূপের কথা বলছে আর উনি বেরিয়ে এসছেন নবহু রুচি দেহ সখী নিপহু মূলে পেখলু নয়ন মন ভুলাল মধুঘর মং সেই রূপ দেখে আমার নয়ন মন সব ভুলে গেল আমার নয়ন মন সব ভুলে গেল বলে একবার রূপে নয়ন দিয়ে নয়ন মন সব ভুলে গেল আচ্ছা সেই সন্ধ্যেবেলা থেকে রূপের কথা কি দেখলি সেটা বলতো তাকে দেখতে কেমন নতুনত মালকিয়ে ইয়ে দামিনী অম্বর নতুনত মালকিয়ে কি দামিনী অম্বর লক্ষিতে নারী কি কালো কি গৌরম আমার শ্রী গোবিন্দ নতুনত মালকিয়ে কি দামিনী অম্বর লক্ষিতে নারী কি কালো কি গৌরম আমি প্রথমেই জিজ্ঞাসা করছিলাম গোবিন্দের গায়ের রং কেমন বললে কালো আর যে দেখছে সে বলছে আমার রূপ তো লখা গেল না রে কৃষ্ণ কালো বটে না আজ গৌর বটে রূপ তো লখা লখা গেল না রে কৃষ্ণ কালো সখীরা বলছে তোর কথা ঠিক নাই রাধারানী তুই বলছিস এখনই রূপ দেখে এলাম আবার আমরা যে জিজ্ঞাসা করছি কি দেখলি তুই বলছিস রূপ লক্ষা গেল না রাধারানী বলছে আমি যখন রূপ দেখছিলাম তখন আমার একজন বাদী হয়ে দাঁড়িয়েছিল উমা আমরা তো কেউ ছিলাম না কে বাদী হলো বলে রূপের এমনই মাধুর্য রূপ মাধুর্য
সেই রূপে নয়নে দেওয়া মাত্রই আমার নয়নের জলে চোখ দুটো ভরে গেল। হ্যাঁ বাবা, নয়নের জলে যদি চোখ দুটো ভরে যায় সামনে কি দেখা যায়? বললাম নয়ন বাড়ি তুই সরে যা, আমাকে ভালো করে রূপ দেখতে দে। আমি নয়ন বাড়িকে সরিয়ে রূপ দেখছি। কি দেখলি? ও কি নবাম্বুদা, ও কি নবমে নবমে নাকি রে, ও কি নবাম্বুদা, ও কি নবমেঘ প্রতি ক্ষণে ক্ষণে নব নবায়ুমান রূপে দর্শন, এটার নামেই তো অনুরাগ। বলছে না না, মেঘ তো নিচে থাকে না, ওপরে থাকে। আরেকটু সামনে যায়, নয়নবাড়িকে সরিয়ে আরেকটু সামনে গেলাম। ও কি দলিতান্য নবা, ও কি দলিতান্য, ও কি কাজলের পাহাড় নাকি রে, পাহাড় নাকি রে, ও কি কাজলের পাহাড় নাকি। আবার বলছে না না, নড়াচড়া করছে। পাহাড় তো নড়াচড়া করে না। আরেকটু এগিয়ে গেলাম, আবার নয়নবাড়িকে মুছে দেখছি। ও কি ইন্দি বরং বা, ও কি ইন্দি বর, ও কি নীল পদ্ম নাকি, ও কি নীল, 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 ও কি নীল। রূপ দেখতে দেখতে মনে হচ্ছে আমার কিছু একটা নিয়ে নিয়েছে। ও কি নীল, ও কি নীল, ও কি নীল। মনকে বলছি, হারে মন আমার কি নিল? মন কোন উত্তর দিল না। প্রাণ বলছে রাধে, ও তোমায় কি নিল, কি নিল। ওই জন্ম জন্মান্তরের মতো চরণের দাসী করে তোমায় কি নিল, তোমায় কি নিল। বলে অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিম সুচাহনি, অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিম সুচাহনি, অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিম সুচাহনি, অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিম সুচাহনি। কাঁদেতে বাসি অধরে হাসি সৌভং আমার শ্রী গোবিন্দে, করতে বাসি অধরে হাসি সৌভং আমার শ্রী গোবিন্দে। বলে উচ্চ চূড়া চারুটেরা উচ্ছ্বত হিতা পদ, উচ্চ চূড়া চারুতে উচ্ছ্বত হিতা পদ, উচ্চ চূড়া চারুটেরা উচ্ছ্বত হিতা পদ, উচ্চ চূড়া চারুতে উচ্ছ্বত হিতা পদ। বিরাজিত সতত ছুবাবং আমার শ্রী গোবিন্দে, বিরাজিত সতত বলে পাখির পাখার এতই শোভা, বলে পাখির পাখা নিতাই গৌর হরি হরিব, বলে মনি নয় মকতা নয় রে, পাখির পাখার এতই শোভা, মনি নয় মুকুতা নয় কত শোভা, বলে মনি নয় মকতা নয় রে, পাখির পাখার এতই শোভা, মনি নয় মুকুতা নয় বলে মনি নয় মকতা নয় রে। পাখির পাখার এত শোভা, মনি নয় পাখির পাখার পাখির পাখার কত শোভা। অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিম সুচাহনি, করেতে বাসি অধরে হাসি সৌভং। শ্যাম রূপে নাম দিয়ে কাজ ভালো করি নাই। সময় হয়ে গেছে, জয় রাধে। বেশ, আর 8-10 মিনিট আছে। এর মধ্যে আমি একটা অভিনব পদ গাইছি, আপনারা আস্বাদন করুন। উত্তরে যে অনুরাগ, দাঁড়াও শেষ।
একটা অনুরাগ, পূর্ণ অনুরাগ বসে। এই যে তোর যে কৃষ্ণের প্রতি অনুরাগ কবে থেকে হলো? শিশুকাল হইতে মুই শ্যামী অনুরাগী, শিশুকাল হইতে শ্যাম অনুরাগী। খুব দুর্লভ পদ, শুনুন ভালো করে। বলছে তোর কৃষ্ণের প্রতি যে অনুরাগ কবে থেকে? শিশুকাল হইতে মুই শ্যাম অনুরাগী, শিশুকাল হইতে শ্যাম অনুরাগী। অনুরাগী রে আজ বলে নয়, শিশুকাল হইতে শ্যাম অনুরাগী। আজ যে জনক রিবে মানা, সে হবে রাধা বোধের ভাগী, সে হবে রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী। শিশুকাল হইতে মুই শ্যাম অনুরাগী, যে জন করিবে মানা সে হবে রাধা বধের ভাগী। উমা সখীরা বলছে তুই শিশুকাল থেকে কৃষ্ণের রূপের প্রতি এত অনুরাগ, বলে শুনবি আমার কাছে আয়। শুনো শুনল মন বিষয়, শুনো শুনো মরম আমার কাছে আয়, কাছে আয়, শুনল মন বিষয়। আমার কাছে আয়, কাছে আয়, শুনো মরম বিষয়। আবার যখন আমার জন্ম হইল, তখন আমার জন্ম হইল, বলে যখন আমার জন্ম হইল, তখন আমার জন্ম হইল। আমি নয়ন মদিয়ার, আমি নয়ন মদিয়ার, আমি নয়ন মদিয়ার। আমি নয়ন মদিয়ার। শোনো শুনল মার বিষয়, শুনো শুনল মরমিশই। যেমন গান সেরকম বাজনা, খোলেই ওই কথাটা বলবে। শুনো শুনল মরমিশই, যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়ার রই। রাধারানী যে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মান্ধ ছিলেন? রাধারানী যে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মান্ধ ছিলেন? তিনি জন্মান্ধ ছিলেন না, প্রতিশ্রুতবদ্ধ ছিলেন। কার কাছে? শ্রীহরির কাছে। কখন? আয়ান ছিল পূর্বজন্মের দেববর ব্রাহ্মণ, কঠোর তপস্যা করেছিলেন। करारविन्देन पदारविन्दं मुखारविन्देन विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटेशयानं बालं मुकुन्दं मनुषासरामि। श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, जिह्वे प्रवेशावतमान देव गोविंद दामोदर माधवेति। ओम नमो नारायणाय नमः। कस्तूरी तिलकम ललाटपटले वक्षस्थले कस्तुभम् सर्वांगे हरिचंदनम सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलकम। ओम नमो भगवते वासुदेवाय। गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धनो उद्धरो
रघुवीरम तंग बंदे गोमते प्रियम नारायणम निराकारम नरवीरम नरोत्तमम निसिंहनागनाथम च तंग बंदे नरकांतकम पीतांबरम पद्मनाभं पद्माक्षं पुरुषोत्तमं पवित्रं परमानंदं तंग बंदे परमेश्वरम ओम नमो नारायण। कठोर तपस्या से देववर ब्राह्मणेर नारायणের আসন চলেছে। স্বয়ং নারায়ণ এসে উপস্থিত হয়েছে। হে দেববর ব্রাহ্মণ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, কি বর চাই? না প্রভু, আমি যা চাইবো আমাকে দেবে। কি চাই? চেয়েই দেখো, আমি লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাই। বলে অসম্ভব। নিজের পত্নীকে কেউ অপরের হাতে তুলে দেয়? এ বাসনা তোমার জীবনও পূর্ণ হবে না। আবার কঠোর তপস্যায় বসেছে। वामनं विश्वरूपं च वसुदेवं च विठलं विश्वेश्वरं विभुं व्यासं तं वन्दे वेदवल्लभम् ॐ नमो नारायण ॐ नमो नारायण ॐ नमो। कठोर तपस्या। আবার নারায়ণ আসন তুলেছে। সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। হে দেববর ব্রাহ্মণ, আবার তোমার সেবায় সন্তুষ্ট, কি বর চাই? না প্রভু, আমি ওই একটাই বর চাই, লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাই। আর নারায়ণ রইতে পারলেন না, বলে তথাস্তু, যাও তাই হবে। লক্ষ্মী দেবী এসে নারায়ণের চরণে ধরে কাঁদছে। হে প্রাণনাথ, হে অপরের হাতে তুলে দিলে। তুমি যখন কথা দিয়ে দিয়েছো প্রাণনাথে আমায় যেতেই হবে, যেতেই হবে, তবে তোমায় একটা কথা দিতে হবে। প্রথমেই গিয়ে তুমি যদি দেখা না দাও, যে নয়নে আমি শ্রীহরির বদন দর্শন করি, এ নয়ন আমি খুলব না। দেববর ব্রাহ্মণকে বলে, তোমার এত বড় দুঃসাহস, তুমি লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাও? যাও, তুমি নপুংস হয়ে জন্মগ্রহণ করো। তাই রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। বহু সাধ্য সাধনা করে একটা ফুটফুটে কন্যা হয়েছে, কিন্তু চোখ হয় নাই। মা আমার কি করে জানতে পারলো? সেই কথাই রাধারানী সখীদেরকে বলছে, শুনো শুনো শুনল মর বিষয়, আরে শুনো আরে আজ যখন আমার জন্ম হইল, জন্ম হইল, আমি নয়ন মন্দিরা রই, আমি নয়ন মন্দিরা রই, আমি নয়ন মন্দিরা রই, আমি নয়ন মন্দিরা রই। মা আমার কি করে জানলো? দিতে ক্ষীরে ধার জননী আমার, মা
সকলে ডাকে মায়া আমার কহিছে সকলে ডাকে ওরে জননী আমার কইতে সকলে দিতে ক্ষীরে ধার জননী আমার নয়ন মুদ্রিতা দেখি জননী আমার করে হাহাকার কহিছে সকলে ডাকি এই আমার কপালে ছিল হাইরে বিধি কত সাধ্য সাধনা করে একটি কন্যা হলো চোখ হয় নাই মা আমার কোলে নিয়ে কাঁদছে আমি কেমন করে এই কন্যাকে সৎ পাত্রের হাতে তুলে দেবো তা ভালো খবর ছড়াতে দেরি হয় খারাপ খবর ছড়াতে দেরি হয় খারাপ খবর ছড়াতে সঙ্গে সঙ্গে বারুদের মতো ছড়িয়ে যাবে সারা বৃন্দাবন খবর ছড়িয়ে গেছে কৃত্তিকার একটা মেয়ে হয়েছে চোখ হয় না আর মায়ের তখন ছোট্ট গোপাল সবে মাত্র গোপাল হাতে পায়ে মানে হামাগুড়ি দিতে শিখেছে আর যে মায়ের ছেলে যত বেশি চঞ্চল সেই মা তার ছেলেকে তত বেশি চোখে চোখে রাখেন মা যেখানে যায় গোপালকে সঙ্গেই নিয়ে যায় মা যশোদা শুনতে পেয়ে গোপালকে বলছে গোপাল ওই যা কৃত্তিকার একটা মেয়ে হয়েছে চোখ হয় নাই চল একটু সান্ত্বনা দিয়ে আস হ্যাঁ আর যশোদাতে কীর্তিতাতে একটা আজকে সুসম্পর্ক ছিল আসা যাওয়া হ্যাঁ ভালো মন্দে যাতায়াত ছিল তাই শোনে এই কথা জননী যশোদা শুনি এই কথা জননী যশোদা মধুরে লইয়া গলে মায়া মা আমারে দেখিতে আইলা তুদিতে আমারে দেখিতে আইলা তুদিতে সতিকা মন্দির গৃহে মায়া মা সতিকা মন্দির গৃহে মা আমার যশোদা মা এসেছে গোপালকে কোল থেকে নামিয়ে কৃত্তিকাকে সান্ত্বনা দিতে গেছে আর দুঃখের সময় দেখবেন নিজেদের লোকদেরকে দেখলে বেশি কান্না বেরোয় কৃত্তিকা গড়াগড়ি দিয়ে কাঁদছে হাই গো দিদি শেষে আমার এই হলো দেখো দিদি কত সাধ্য সাধনা করে একটি কন্যা হলো চোখ হয় না কাঁদছে হ্যাঁ গোপালকে পায়ের কাছে নামিয়েছে এখানে মা বাৎসল্য প্রেমের ভক্ত এখানে নামিয়েছে নামিয়ে কৃত্তিকাকে শান্ত এই কৃত্তিকা পোড়ামুখী চোখ হোক আর নাই হোক তবু তো তোর একটা মেয়ে হয়েছে তবু তো মা বলে খবরদার কাঁদবি না সান্ত্বনা দিচ্ছে আর বাচ্চা ছেলেদের কি স্বভাব বলুন দেখি একটা ঘরে যদি দুটো বাচ্চা থাকে একজন ধরুন হাতে পায়ে চলতে শিখেছে আর একজন শেখেনি কি করবে বাচ্চা ছেলেদের কি স্বভাব খেলা করার জন্য একজন আরেকজনের কাছে যেতে চাইবে রাধারানী বলছে আমার প্রাণনাথ হাতে পায়ে হাতে পায়ে হাতে পায়ে যেখানে আমি শুয়েছিলাম আমার মাথার কাছে এসেছে জানিস সখীরা বলছে তারপর কি হলো জানিস আমার অঙ্গে দিতে হা মোর প্রাণনাথ অঙ্গে দিতে হা মোর প্রাণনাথ হৃদয়ে বালিল শোক রে বলে হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া আমি হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া বলে দেখি নবধূর মুখ রে দেখি নবধূর মুখ এইগুলো দুর্লভ পদাবলী হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিনু বধুর মুখ আমি চোখ খুলে আমার প্রাণনাথকে দেখলাম যখন থেকে দেখলাম তখন থেকে আমার এই অনুরাগ তাই আর 1 মিনিট আছে একটু গাই হ্যাঁ আর 1 মিনিট আছে শেষটুকু গাই কথা বলি অর্ধেকটা করে রাখতে নেই এবার সখীরা বলছে তুই যে এসছিস তো প্রাণনাথ দেখলো কেমন তুই বুঝতে পারলি কেমন করে
তুই তো চোখ বন্ধ করেছিস। রাধারানী বলছে আমার প্রাণনাথ তো পরশমণি রে। তারপর সে আমার লৌহবৎ দেহ গলে সোনা হয়ে গেল। চিন্তা করলাম আমার প্রাণনাথ ছাড়া কেউ নয়। হ্যাঁ, আমি চোখ খুলে দেখলাম ও, আর এদিকে রাধারানীর সঙ্গে গোবিন্দ খেলা করছে। হ্যাঁ, আর মা যশোদার গোপালের কথা, আমার গোপাল, মা চঞ্চল হয়ে গেছে, দেখতে পাচ্ছে না গোপাল, এদিক ওদিক দেখছে। আমার গোপাল, আমার গোপাল, এদিক ওদিক দেখছে। ওইদিকে দেখছে, দেখছে রাধারানীর সঙ্গে খেলা করছে, ধুলো টুলো লাগিয়ে আছে গোপাল। মা গিয়ে ছুটতে ছুটতে গিয়ে আগে গোপালকে কোলে নিয়েছে। কোলে নিয়ে নিজের শাড়ির আঁচলা দিয়ে গোপালের ধুলো ঝেড়ে দিচ্ছে। আপনারা হলে কি করতেন? ছেলে যদি কাদা মাটি লাগিয়ে ধুলো টুলো লাগিয়ে, মা কোলে চাপবো, দাঁড়া, আগে এগুলো সব ধুয়ে টুয়ে তারপর মুছে তারপর কোলে নেবে, কেন শাড়ি খারাপ হয়ে যাবে। খুব ভালো করে কান খুলে শুনে রাখুন, যে মায়ের শাড়ি কাপড়ের দিকে ধ্যান থাকবে সে মায়ের ছেলে মানুষ হবে না, অমানুষ হবে। গোপালকে কোলে নিয়ে মা বলছে দেখি তো কৃত্তিকার নাকি মেয়ে হয়েছে, চোখ হয় নাই। দেখছে তখন রাধারানী মিটমিট করে যশোদাকে দেখছে আর হাসছে। যশোদা বলছে কৃত্তিকা পোড়ামুখী, তোর মেয়ের নাকি চোখ হয়, তুই অন্ধ, এত সুন্দর চোখ কারা দেখে যা। কীর্তিদা ছুটতে ছুটতে এসে, বিশ্বাস করো দিদি, তার যশোদার হাত এক্ষুনি ছিল না, বলে পোড়ামুখী হইল কি করি। দিদি সত্যি কথা বলবো, আমার মেয়ের চোখ হলো তো তোমার ছেলের কৃপাতেই হলো। তা তোমার ছেলের কৃপা যখন আমার মেয়ের এত বড় একটা উপকার হলো, তাহলে আজকে সুতিকা মন্দিরে আমার মেয়ের হাত তোমার ছেলের হাতেই দিলাম। দেখো দিদি, আমার রাধারানী যেন কিছু জানে না, একটু শিখিয়ে পড়িয়ে নিও। রাধা গোবিন্দের প্রথম মিলন দশা আর অনুরাগ এইখান থেকেই হয়েছিল। সখীরা বলছে রাধে এখন চল দর্শনে যেতে হবে, রাসলীলার সময় হয়ে গেছে। রাধারানীকে সখীরা সকলে সাজাচ্ছে। জয় জয় রাধা রমন হরি बोल, किसी ने पूछा तेरा बच्चा वार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, हरि हरि बोल, जय जय राधा 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 রাসলীলা হবে, করতালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে সেবা করার একটা সুযোগ আছে। জয় রাধে, করতালি দিলে সেবা হয়ে যাবে, উলুধ্বনি দিলে সেবা হয়ে যাবে, হরিধ্বনি দিলে রাধা গোবিন্দের সেবা হয়ে যাবে। জয় জয় রাধা 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 জয় জয় রাধা রমন হরি बोल, রাধা রমন হরি बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे बोल रे, हरि बोल हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा बच्चा बार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा किसी ने पूछा तेरा बच्चा बार कितना
पूछा तेरा व्यापार कितना है, मगर ये किसी ने न पूछा, मगर ये किसी ने न पूछा ईश्वर से प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। জোরে হরিধ্বনি উলুধ্বনি কই, ঘুম এসে গেছে গো। আমি রাঙ্গুনিয়া বলে একটা জায়গায় গেছিলাম, বাংলাদেশের রাঙ্গুনিয়াতে। তো ওখানে যেই উলুধ্বনি দিতে বলেছি, আমি বাবার কালে ওরকম উলুধ্বনি শুনি না। হ্যাঁ, ওখানে উলুধ্বনি একবার ঢেউ খেলানো, একবার কম, একবার বেশি, একবার নামছে, একবার উঠছে। আমি বললাম ঢেউ খেলানো উলুধ্বনি, তখন আরো শুরু করেছি, বুঝলেন, জয় রাধে। আর এইখানে দেখলাম আপনাদের গলাই বেরোচ্ছে না, সবাই মিলে জোর করে দেন। শুনে শুনে বাবা, জয় জয় রাধা রমন হরি बोल, রাধা রমন হরি बोल, इतनी डोली उतनी डोल मन डोल, इतनी डोली उतनी डोल मन डोल रे। जय जय राधा 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 राधा। এটা তো এটা গৌর মণ্ডল, রাধারানী জায়গা যায় ওখানে গায়, এটা গৌর মণ্ডল। বলে আগে গোরা পিছে গোরা, বলো গোরা গোরা, আগে গোরা পিছে গোরা, বলো গোরা গোরা, বলে গৌরাঙ্গ বিহনে ভাই রে না বাঁচিব মোরা, বলে গৌরাঙ্গ বিহনে ভাই রে না বাঁচিব মোরা, বলে যার মনে লেগেছে ভাই রে তারে ভজুক তারা, যার মনে লেগেছে ভাই রে তারে ভজুক তারা, মোর মনে লেগেছে ভাই রে শচীর দুলাল গোরা, বলে মোর মনে লেগেছে ভাই রে শচীর দুলাল গোরা, বলে গৌর হরি বলো ভাই রে, বলো গৌর হরি, গৌর হরি বলো ভাই রে, বলো গৌর হরি, বলে রাধা কৃষ্ণের যুগল রূপে মাঝারে ধরি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.